এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদেরকে অষ্টম শ্রেণীর শতকরার বা কোষে দেখে 11 যে 6-এর দাগের অঙ্কতে আমরা শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 6-এর দাগের আগে পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো চলো শুরু করা যাক। 6-এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো। বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত আছে সেটি লিখতে বলেছে আমাদেরকে হিসাব করে। চলো তাহলে আমরা কি করব, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। তাহলে এবার কি করব, আমরা এই যে অনুপাতটা জায়গা আমরা কি করবো, আনুপাতিক ভাগার করব। তাহলে লিখো জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার কত হবে। আনুপাতিক ভাগ কি করতে হয়, যার করব তাকে লিখতে হয় কোথায়, উপরে। এখানে হাইড্রোজেনের 2 ছিল তাই উপরে, আর নিচে কত হয়, এই যে অনুপাত দুটোর কি হয়, সমষ্টি হয়। তাহলে 2 আর কাছে উপরে কত হবে, 3। ঠিক একইভাবে জলে অক্সিজেনের আনুপাতিক ভাগ হার কত হবে, তাহলে 1/3। এর বলছে আমাদের শতকরা হিসাব করতে দেখে বলতে হচ্ছে জল কতটুকু আছে, হাইড্রোজেন কতটুকু আছে আর অক্সিজেন কতটুকু আছে। তাহলে লিখো অতএব শতকরা হিসাবে বলেছেন কি বলছে, তাহলে আমরা লিখবো জলে হাইড্রোজেনের পরিমাণ কি লিখবো, তাহলে আমরা হাইড্রোজেনের যে আনুপাতিক ভাগ ছিল তাকে লিখবো ইনটু, প্রথমে শতকরা হিসাব করতে যাই করবো 100 দিয়ে গুণ করবো এত পার্সেন্ট। তাহলে কাটাকাটি হবে না, তাহলে এটা সমান সমান কত হবে, 200/3% সমান সমান 66.2/3%। আমরা যদি 200কে 3 দিয়ে ভাগ করলে পাবো কত, 66.2/3। ঠিক একইভাবে তাহলে জলে অক্সিজেনের পরিমাণ কত লিখবো, 1/3 ইন্টু 100%। কাটাকাটি যেহেতু হচ্ছে তাহলে এটা কত হবে, 100/3%। তাহলে এটা সমান সমান আমরা কত লিখবো, 33.1/3%। হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে জলে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে এত এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে এত। এটি ছিল আমাদেরকে 6-এর দাগের অঙ্ক। এরপরে দেখবো আমরা 7-এর দাগের অঙ্কটি। দেখো 7-এর দাগের অঙ্কতে কি বলেছে। 7-এর দাগের অঙ্ক বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদনের শতকরা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি লিখব, যে আগে বোতল তৈরি হতো, এটা কত, 7 নম্বর। আগে বোতল তৈরি হতো, কটি বোতল তৈরি হতো, 1500টি। এখন বোতল তৈরি হয় 1695টি। তারা উৎপাদন কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখবো বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন যেটা তৈরি হয়েছে সেটা থেকে আমি আগে বিয়োগ করি, তাহলে কটা বৃদ্ধি পেয়েছে আমরা বুঝতে পারবো। তাহলে 1695 মাইনাস সমান সমান 195,
এবার তাহলে আমাদের বলছে যেহেতু শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি করব দেখো, দেখো 1500টি তে 1500টি বোতল উৎপাদনে বৃদ্ধি পেয়েছে, কয়টি বৃদ্ধি পেয়েছে? 195টি। তাহলে একটি বোতল উৎপাদনে কত বৃদ্ধি পাবে? 195 বাই 1500টি। তাহলে 100টি, যেহেতু শতকরা বলেছে, 100টি বোতল উৎপাদনে বৃদ্ধি পেয়েছে, 195 বাই 1500 গণিত 100। তাহলে এটা দিয়ে যদি কাটি, এত পার্সেন্ট, তাই তো? টি লিখতে পারো, টি লিখলে হবে, চলো। তাহলে 0 0 কাটা গেল, 15 দিয়ে যদি কাটি, 15 কে 15, 4 45, 3 15 45, তাহলে 13টি। তাহলে 100তে কতটা? তাহলে আমরা কি বলতে পারি? উত্তর লিখব কি, যে শতকরা উৎপাদন বৃদ্ধি 13%। অর্থাৎ উৎপাদন বৃদ্ধি 13%, বা শতকরা উৎপাদন বৃদ্ধি 13টি, এটি লিখতে পারো। তাহলে এটি ছিল কি আমাদের 7এর দাগের যে অঙ্কটি ছিল। এরপরে আমরা দেখব কি 8এর দাগের যে অঙ্কটি আছে। এবার দেখো 8এর দাগের অঙ্কতে কি বলছে। 8এর দাগের অঙ্কতে বলেছে আমাদের, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ 75.6%, 23.04% এবং 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে দেখি। তাহলে মোট বায়ুর পরিমাণ আমাদের এখানে কি বলেছে, বলে দেওয়া আছে। আমাদেরকে প্রত্যেকটা আলাদা আলাদা করে কতটুকু আছে সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তাহলে কয় নম্বর অঙ্ক দেখবো এবার আমরা? 8 নম্বর অঙ্ক। তাহলে লিখো, মোট বায়ুর পরিমাণ সমান সমান 25 লিটার। এবার বলেছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে আমাদের সেটাকে দেখতে হবে। লিখবো নাইট্রোজেনের পরিমাণ, নাইট্রোজেন কতটুকু আছে? 25 লিটারের, এর মানে হিগুন কত পার্সেন্ট আছে? 75.6%। এত পার্সেন্ট আছে। তাহলে পার্সেন্ট চিহ্ন যদি আমরা তুলি, তাহলে তার বদলে আমরা কি পাবো? 100 বসাতে পারবো। এখানে দশমিক উঠালে আমরা কি পাবো? নিচে কয় দিকে? 10 দিয়ে গুণ করবো। তাহলে এত লিটার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 25 দিয়ে যদি কাটি, 4 25 100। 4 দিয়ে যদি কাটি তাহলে কত হবে দেখো, 4 1 4, 3 35, 4 8 32, 3 36, 4 9 36। এটা সমান সমান করছি 1 8 9 বাই 10 লিটার সমান সমান 18.9 লিটার। তাহলে এটা কি ছিল আমাদের নাইট্রোজেনের পরিমাণ। এরপরে একইভাবে আমরা দেখব কি অক্সিজেনের পরিমাণ। তাহলে অক্সিজেনের পরিমাণ কত হবে? তাহলে দেখো অক্সিজেনের পরিমাণ কত বলেছে, যে 25 লিটারে 23.04। 25 লিটার কত বলেছে? 23.04। তাহলে 25 লিটার এর 23.04 পার্সেন্ট বলেছে। পার্সেন্ট তুললে সেম একইভাবে আমরা কি করব, নিচে 100। এই দশমিক ওঠানোর জন্য কত লিখবে? নিচে 100। তাহলে 25 দিয়ে যদি কাটি তাহলে কত পেলাম? 4 পেলাম। 4 দিয়ে যদি কাটি তাহলে কত হয়ে যাবে? 4 5 20, 3 30, 4 7 28, 2 24, 4 6 24। তাহলে কত পেলাম? একটা লিটার। এত লিটার। লিটার পেলাম আমরা 5 7 6 বাই 100 লিটার। তাহলে এটা সমান সমান আমরা কত লিখবো? 5.76 লিটার। একইভাবে আমরা কি দেখবো, কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে, কি লিখবো?
কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 25 লিটারে কত পার্সেন্ট বলেছে? 25 লিটার কত হচ্ছে 1.36, তাহলে 1.36 বাই নিচে কত হবে 100, দশমিক তোলার জন্য নিচে লিখবো 100। 5 দিয়ে কাটলে কত 4, 4 দিয়ে কাটলে 3 4 12, 1 16, 4 4 16, এত লিটার। তাহলে সমান সমান 34 বাই 100 লিটার, এটা সমান সমান কত 0.34 লিটার। তাহলে এইটি আমাদের বের করতে বলেছিল অঙ্কতে, যে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত, অক্সিজেনের শতকরা পরিমাণ কত লিটার আছে, এবং কার্বন ডাইঅক্সাইড ওই 25 লিটার বায়ুর মধ্যে কতটুকু আছে। তাহলে 25 লিটার বায়ুর মধ্যে 18.9 আছে কত নাইট্রোজেন, 5.76 আছে অক্সিজেন, এবং 0.34 আছে কত কার্বন ডাইঅক্সাইড। এবার আমরা কই 9 এর দাগে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখব। চলো দেখো 9 দাগের অঙ্কতে কি বলেছে আমাদেরকে, তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলনদা বইয়ের ওপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিল। বইটির লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল? তাহলে আমরা লিখব যে বইটির দাম কত বা বইটির লিখিত মূল্য নয়, বইটির লিখিত মূল্য সমান সমান কত বলেছে 200 টাকা। এই 200 টাকার উপর একবার 10% এবং একবার 5% ছাড় দিয়েছে। তাই লিখবো কি 200 টাকার 10% ছাড়, 200 টাকার 10% ছাড়, এটা সমান সমান আমরা কি পাবো 200 টাকার, এর মানে কি গুণ কত পার্সেন্ট ছাড় দিয়েছে 10%, তাহলে 10/100, তাহলে 2 কাটা গেল এত টাকা, তাহলে কত হলো 20 টাকা ছাড় দিল। কটা ছাড় দিল? তাহলে বইটির দাম কত ছিল 200 টাকা লেখা ছিল, ছাড় কত টাকা দিল 20 টাকা দিল। তাহলে এখন বইয়ের দাম কত হয়েছে? তাহলে 10% ছাড়ের পর বইটির দাম কত হবে? তাহলে 200 মাইনাস 20 এত টাকা, তার মানে 180 টাকা। তাহলে এইটি হলো 10% ছাড়ের পর দাম। বলছে এই দামের উপর আবার তিনি 5% ছাড় দিয়েছে, তার মানে আমরা 180 টাকা 5% ছাড় দেবো। তাহলে লিখো এবার 180 টাকার 5% ছাড় সমান সমান 180 গণিত 5/100, 0 কাটা গেল। 5 দুগুণে কত হয় 10, 2 দিয়ে কাটলে কত হয় 9 টাকা, সমান সমান কত হলো 9 টাকা। তাহলে এবার 180 টাকা দাম ছিল, ছাড় ক টাকা দিল 9 টাকা দিল, তাহলে এখন দাম কত হবে? অতএব এখন বইটির দাম 180 মাইনাস 9 টাকা সমান সমান 171 টাকা। তাহলে লিখব উত্তর লিখব কি? অতএব তৃষা তো বলেছে, হ্যাঁ তৃষা মিলনদাকে 171 টাকা দিল বইটির জন্য। এটি ছিল কি আমাদের 9 এর দাগে যে অঙ্কটা ছিল। এরপরে আমরা দেখবো কি 10 এর দাগে যে আমাদের অঙ্কটি আছে সেই অঙ্কটা আমরা দেখবো। দেখো 10 এর দাগে যে অঙ্কটা আছে দেখো কি বলছে 10 এর দাগের অঙ্কতে, যে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কতটা বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি, তাই বলছে। তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি বলছে
10% বাড়ানো হলো, তারপরে দেখবো আমরা কতটুকু কি হচ্ছে, সেটা শতকরা আমাদের 83 পদ্ধতিতে দেখা যাবে। তাহলে কি করব, লিখো, ধরি বা মনে করি বর্গক্ষেত্রের ধরো এখানে আঁকো, এটা বর্গক্ষেত্র ছিল, তাহলে বাড়ানোর পরে ধরো বর্গক্ষেত্র এটা হয়েছে 10% বাড়ানো হয়েছে, প্রতিটা ভাগে কি 10% বেড়েছে। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান কি 100 একক, 100 একক। তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল 100 ইন্টু 100 একক, তার মানে গুণ করলে কত আমরা পাবো 100 এত একক। এবার বলেছে মূল যে বাহুর দৈর্ঘ্যটা ছিল, বাহুর দৈর্ঘ্য যেটা মূল তার উপর 10% বাড়ানো হয়েছে। তাহলে কথাটা আমরা কি লিখবো, লিখো যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, মানে 100-তে 10 বাড়ছে, 100 থেকে 10 বাড়বে, বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে কি হবে 100 যোগ 10 মিটার সমান সমান কত 110 এখানে একক, যেহেতু ইউনিট দেওয়া নাই তাহলে এখানে আমরা লিখব কি একক। আচ্ছা, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, এখন ক্ষেত্রফল সমান সমান 110 ইন্টু 110 এত বর্গ একক, এত বর্গ একক, এইখানে আমরা লিখব বর্গ একক, তাহলে এই দুটো গুণ করলে হবে 11 কোথায় 121, তার সঙ্গে দুটো শূন্য এত একক। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, এটা থেকে এটা কি করবো বিয়োগ করবো, দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাই তো, কত বৃদ্ধি পেয়েছে 1 2 1 দুটো শূন্য বিয়োগ 1 0 0 0 এত বর্গ একক, তাহলে বিয়োগ করলে কত হবে এত বর্গ একক। এই যে আমরা যেটা পেলাম এটা কতটা, এই যে 2100 পেলাম, এটা কার উপর বেড়েছে, এই যে 10,000 ছিল তার উপর বেড়েছে। তাহলে বলছে আমাদেরকে 100-তে কত বাড়বে সেইটা আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে দেখাতে বলছে। তাহলে লিখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে। তাহলে এখানে কি লিখতে আমাদের, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই যে লিখবো কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল বৃদ্ধি, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল আর এটা কি লিখবো ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে কি হবে এখানে, আগে ক্ষেত্রফল কে ছিল 10,000, বৃদ্ধি কতটুকু পেয়েছে 2100, এখন কত 100 শতকরা, তাহলে এখানে কত জিঘা আছে। তাহলে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়ে তাহলে ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে, যদি এখানে কমেছে তাহলে এদিকেও কমবে, তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে আমরা কি করব, দেখো কি করব, তাহলে এবার উপরে যদি আমরা একটু মুছে দিই তাহলে দেখো কি করবো এবার, তাহলে অতএব এখানে কি হবে সরল সমানুপাতিক, কি বললাম এখানে কি হবে সরল সমানুপাতিক। তাহলে অতএব নির্ণীয় ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান কি লিখবো আমরা 100 গণিত 2100 বাই 1 2 3 4, তাহলে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা গেল, এখানকার দুটো কাটা গেল,
তাহলে সমান হচ্ছে কি 21। তাহলে আমরা সরাসরি যদি উত্তর লিখি তাহলে কি লিখবো, যে না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে 21%। তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়েছে, শতকরা 21% বৃদ্ধি পেয়েছে হয়েছে। তো এইটি ছিল 10 দাগের যে অঙ্কটা। আজকের এই ভিডিওতে আমরা যে 6, 7, 8, 9 ও 10 এই 5টা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই অঙ্কের মধ্যে যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।